আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এমনকি তার বাবাও তার শত্রুতে কি হলো, পরিণত হয়ে গেল। বললেন যে আমার একটা সুন্দরী মেয়ে আছে, সেই মেয়েটার নাম হলো হাজার বা হাজেরা। আবার প্রথম তার স্ত্রী সারা আলাইহিস সালামের গর্ভে আরেক সন্তান তার জন্মগ্রহণ করে। তিনি কিন্তু ছোট, ইসমাঈল ইসলামেই বড়। বলা হয় বানু ইসরাইল, সেখান থেকে আসলো বনি ইসরাইল। ওই নামে একটা সূরাও আছে না, বনি ইসরাইল। তার মানে কি, এই সুবাদে ওই হাকসুস সম্প্রদায়ের সাথে ইউসুফ আলাইহিস সালামের একটা ভালো সখ্যতা ছিল। সেই সুবাদে যদিও ইউসুফ আলাইহিস সালাম বেঁচে নেই, তার পরিবার আছে, আল্লাহ পাক তাকে রাখলেন। কারণটা হলো মূলত তিনি যেহেতু নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, তো এই নবীর কাছে তিনি নবুয়তি প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহ সিস্টেমে তাকে সেখানে পাঠাইছেন। তাকে দক্ষ একজন, কারণ ফেরাউন হলেন একজন কুখ্যাত শাসক, তার বিরুদ্ধে লড়তে গেলে একজন দক্ষ নবী লাগবে। মূলত এই নবুয়তি প্রশিক্ষণ দেওয়ার জন্য তাকে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে নিয়ে 8 থেকে 10 বছর তাকে প্রশিক্ষণ দেওয়ার বিশ্ব নবীর শানে সংক্ষিপ্ত দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে এমন একটা জাতির বিষয়ে আলোচনা করব, পৃথিবীর ইতিহাসে যেই জাতিটা সবচেয়ে অবাধ্য জাতি, নিমক হারাম জাতি, সেই জাতিটা কারা, কিভাবে সেই জাতিটার উৎপত্তি হলো, তো এই বিষয়ে আমাদের জানা দরকার। আমরা নাম শুনছি, নাম জানি, কিন্তু এর উৎপত্তি কিভাবে হলো অনেকে আমরা এটা জানি না। সেই জাতিটা হলো বর্তমানের ইহুদি জাতি। এখন এই ইহুদি জাতি এর পরিচয় জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে একজন নবীর কাছে। আপনারা জানেন সেই নবীটা কে? কোন নবী? না, শুধু মুসা আলাইহিস সালাম এর উম্মতকে আমরা ইহুদি জাতি মনে করি, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। আমাদেরকে ফিরে যেতে হবে আবুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদেরই যিনি পিতা, আবুল আম্বিয়া, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাত্র হাতে গোনা কয়েকজন নবী বাদ দিয়ে সমস্ত নবীগণ এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। যে সর্বপ্রথম ঘর, এই পৃথিবীর জমিনে কোনো ঘর ছিল না, সর্বপ্রথম ঘর কি ছিল, কোনটা হয়েছে? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, অর্থাৎ সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এর আগে কোনো ঘর ছিল না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউওয়ালান, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন মসজিদটা নির্মাণ হয়েছিল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাবা তথা বাইতুল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, সুম্মা আইয়ুন, তারপর কোন ঘরটি, কোন মসজিদটি নির্মাণ হয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মসজিদুল আকসা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় যে মসজিদটা নির্মাণ হয়েছে পৃথিবীর জমিনে সেটা হলো মসজিদুল
আকসা, যেটা ফিলিস্তিনের মধ্যে রয়েছে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ওয়াকাম বাইনাহুমা, যে এই দুই মসজিদ যে নির্মাণ হলো এর ব্যবধানটা কতদিন, এর ব্যবধান কতদিনের? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 40 আমান, এই দুই মসজিদের ব্যবধান হলো মাত্র 40 বছর। কয় বছর? 40 বছর। তাহলে এই পৃথিবীতে প্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে কোন মসজিদ? বাইতুল্লাহ, কাবা শরীফ। এরপরে দ্বিতীয় যে মসজিদ নির্মাণ হয়েছে সেটা ফিলিস্তিন। ব্যবধান কতদিন? মাত্র 40 বছর। এখন এই যে বাইতুল্লাহ আর একটা হলো ফিলিস্তিনে। আপনারা জানেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জন্ম কোথায়? ইরাকের বাবেল শহরে। কোথায়? ইরাকের বাবেল শহর। ইরাকের বাবেল শহরে ওনার জন্ম। তিনি যখন তাওহীদের কথা বললেন, তাওহীদের দাওয়াত দিলেন, মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন, তখন সকলে তার কি হয়ে গেল? বন্ধু না শত্রু? এমনকি তার বাবাও তার শত্রুতে কি হলো? পরিণত হয়ে গেল। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার অবস্থানের জন্য নিরাপদ মনে করলেন যেই স্থান, যেই শহরটাকে, সেটা হলো বর্তমানের ফিলিস্তিন। তিনি চলে এলেন কোথায়? ফিলিস্তিনে। এই গোটা পৃথিবীর এই অবাধ্য জাতির ইতিহাস জানতে গেলে আমাদের সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানতে হবে। তাহলে আমরা, কারণ আপনি যদি শত্রুকে না চেনেন, শত্রুর যদি নারী নক্ষত্র আপনার জানা না থাকে, তাহলে কিন্তু আপনি শত্রুর সাথে কি হতে পারবেন না? বিজয়ী হতে পারবেন না। শত্রুকে পরাজয় করতে গেলে তার উৎপত্তি কোথায়, তার অস্ত্র বা তার শক্তির উৎস কোথায়, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আজকে পৃথিবীর যে এই যে অবাধ্য জাতি, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে ধারাবাহিকভাবে যেই জাতিটা সবচাইতে বেশি অবাধ্য হয়েছে, সবচাইতে বেশি নিমকহারাম যে জাতি, সেই জাতি হলো ইহুদি জাতি। কোত্থেকে আসলো ইহুদি জাতি? তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মিলেন ইরাকে, থাকতে পারলেন না ইরাকে, চলে গেলেন কোথায়? ফিলিস্তিনে। সেখানে যাওয়ার পরে তিনি বিবাহ করলেন। তার স্ত্রীর নাম কি? সারা আলাইহাস সালাম। তাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তিনি সেখানে বসবাস করতে থাকলেন ফিলিস্তিনে। ইন দ্য মিন টাইম ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব। এখন তিনি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন মিশরে। কোথায় গেলেন? মিশর চলে গেলেন। মিশরের তৎকালীন শাসক যারা ছিলেন, এরা ছিল চরিত্রহীন, এরা ছিল জালিম, এরা ছিল চরিত্রহীন। এই মিশরের তৎকালীন শাসক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহাস সালাম এর দিকে তারা হাত বাড়ালো। এর দিকে, ওনার দিকে যখন হাত বাড়িয়েছে, একবার, দুইবার, তৃতীয়বার যখন হাত বাড়িয়েছে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই শাসকের হাতকে আল্লাহ প্যারালাইজ করে দিয়েছেন। হাতটাকে কি করে দিয়েছেন? একদম অবশ করে দিয়েছেন। এরপরে তিনি বুঝতে পারছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সাধারণ মানুষ না।
তখন তিনি ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ক্ষমা চাইলেন, বললেন যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিবেন। পাশাপাশি হাদিয়া স্বরূপ ওই শাসক বললেন যে আমার একটা সুন্দরী মেয়ে আছে, সেই মেয়েটার নাম হলো হাজার বা হাজেরা। এই সুন্দরী মেয়েটাকে আমি হাদিয়া হিসাবে তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিন থেকে যে গেলেন খাদ্যের সন্ধানে, গেলেন কয়জন? 2 জন। এখন ফিরলেন কয়জন? 3 জন। তিনি এবং ওনার 2 স্ত্রী, সারা আলাইহিসসালাম আর হাজারা আলাইহিসসালাম। এই 2 স্ত্রীকে নিয়ে তিনি ফিলিস্তিনে থাকতে থাকলেন। তাহলে ফিলিস্তিন আমাদের জাতির পিতার কি বাসস্থান, তিনি সেখানে অবস্থান করছিলেন। দীর্ঘদিন তাদের কোনো সন্তান হয় না, যে ঘটনা আমরা জানি। দীর্ঘদিন পরে শেষ বয়সে গিয়ে তার একজন সন্তান হলো। দ্বিতীয় স্ত্রী হাজারা বা হাজার আলাইহিসসালামের গর্ভে একজন সন্তান হলেন, তার নাম কি? ইসমাইল আলাইহিসসালাম। এখন 2 বিবির সংসার হলে যা হয়, একটু তো 2 বিবি হলে একসঙ্গে থাকা একটু হলেও কি হয়, সমস্যা হয়। তখন আল্লাহ পাকের নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার এই শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম এবং তার স্ত্রীকে নিয়ে রেখে আসলেন কোথায়? মক্কায়। তাহলে ফিলিস্তিন আর হলো মক্কা। দেখেন, পৃথিবীর প্রথম 2টা মসজিদ, একটা বাইতুল্লাহ, একটা হলো মসজিদুল আকসা। এখন ইব্রাহিম আলাইহিসসালামের 2টা পরিবার, এক পরিবার থাকলো কোথায়? মক্কায়। আর এক পরিবার এই মক্কা এবং ফিলিস্তিন। এই মক্কা এবং ফিলিস্তিনের মাধ্যমে গোটা পৃথিবীতে সভ্যতা চলে আসছে। আর আমরা মনে করি যে পৃথিবীতে সভ্যতা আসছে পশ্চিমাদের কাছ থেকে। না, সভ্যতা আসছে এই মক্কা এবং ফিলিস্তিনের মাধ্যমেই। এই ইব্রাহিম আলাইহিসসালামের যে 2টা বংশধারা, তার থেকে এই যে 2টা ধারা, বংশের 2টা ধারা, 2টা চেইন, একটা হলো মক্কায় আর একটা থাকলো কোথায়? ফিলিস্তিনে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম অবস্থান করতেন কোথায়? মক্কায় না ফিলিস্তিনে? ফিলিস্তিনে। মাঝে মাঝে যাইতেন মক্কা, কিন্তু অবস্থান করতেন ফিলিস্তিনে। এই ইসমাইল আলাইহিসসালামের পরবর্তীতে, ইসমাইল ইসলামের জন্মের পরে আবার প্রথম তার স্ত্রী সারা আলাইহিসসালামের গর্ভে আরেক সন্তান তার জন্মগ্রহণ করে। তিনি কিন্তু ছোট, ইসমাইল ইসলামেই বড়। তার নাম কি? হ্যাঁ, না, ইসমাইল ইসলাম ইয়াকুব না, ইসাহাক। ইয়াকুব না, ইয়াকুব ইসলাম আরো পরে। এই ইসাহাক আলাইহিসসালামের সন্তানের নাম হলো ইয়াকুব। এই ইসাহাক আলাইহিসসালাম, তাহলে ইসাহাক আলাইহিসসালাম আর ওইদিকে ইসমাইল আলাইহিসসালাম। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের বংশের কয়টা ধারা হলো? 2টা ধারা। ওই ধারায় মক্কায় যিনি আছেন ইসমাইল আলাইহিসসালাম, তার ওই বংশে নবী, পরবর্তীতে নবী হলেন ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালামের পরে ওই বংশধারায় আর কোনো নবী আসেন নাই। একেবারেই শেষে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় তিনি কি হয়েছেন? নবী হয়েছেন। আর সমস্ত নবী আসছেন কোন বংশ থেকে? ইসহাক আলাইহিস সালাম। লক্ষাধিক, 100, 200, 1000 নয়, 2000 নয়, লক্ষাধিক নবী রাসূল এসেছেন ইসহাক আলাইহিস সালামের বংশধারার থেকে।
এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কি হচ্ছেন? নাতি। ইব্রাহিম সালামের নাতি। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিলিস্তিনে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নাতি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছিল 12 জন সন্তান। কয়জন সন্তান? 12 জন সন্তান। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর বাবা। বলেন তো সেই নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হলেন ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12 জন। তার মধ্যে একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। এখন এই পুরা বংশটা থাকতেছেন কোথায় বলেন তো? ফিলিস্তিনে। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের আদি মানে জাতির পিতা, তাদের পুরা বাসস্থানটা হলো ফিলিস্তিনে। অর্থাৎ এখন এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম হলো ইসরাইল। মানুষের দুটো করে নাম থাকে না? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম হলো কি? ইসরাইল। এই ওনার বংশ থেকে যত নবী রাসূল বংশধারা যা আসছে এগুলোকে বলা হয় বানু ইসরাইল। সেখান থেকে আসলো বনি ইসরাইল। ওই নামে একটা সূরাও আছে না, বনি ইসরাইল। তার মানে কি? ওই ইসরাইলের বংশধর, তার মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এর নামে একটা সূরা আল্লাহ পাক কি করেছেন? নাজিল করেছেন। তাহলে আমরা কার বংশধর? আমরা হলাম বানু ইসমাইল। আমরা যারা আখিরি পয়গম্বরের যারা উম্মত, আমরা কার বংশধর? আমরা হলাম বানু ইসমাইল। আর ওনারা হলো বনি ইসরাইল, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা, এবং সবচেয়ে উদ্ভট, সবচেয়ে মানে উদ্ভট চরিত্রের এবং সব ভাইদের থেকে আলাদা, সেই নাম হলো ইয়াহুদা। সেই ইয়াহুদার থেকে আজকে আসছে ইহুদি। এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুয়ায় ফেলছেন না, এই ঘটনা আমরা জানি না? এই কুয়ায় ফেলার যে ভাইরা যে চক্রান্ত করেছেন, এর মূল হোতা ছিল ওই ইয়াহুদা। এই ইয়াহুদাই মূল হোতা ছিল ইসমাইল সালামকে কুয়ায় ফেলানোর জন্য। এখন এই বনি ইসরাইল তারা বসবাস করতেছেন কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিনে বনি ইসরাইল অবস্থান করতেছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলকে ফিলিস্তিন থেকে কি করবেন? সরিয়ে নেবেন। কিভাবে? এ ঘটনা আমরা জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ায় ফেললেন, কুয়ার থেকে যখন তাকে উঠায় নিয়ে গিয়ে বিক্রি করা হলো, তাকে আজিজে মিশর যখন তাকে কিনে নিলেন, পর্যায়ক্রমে তিনি সেখানকার কি হলেন? কি হয়েছেন বলেন তো দেখি? খাদ্যমন্ত্রী। সেখানকার কি হয়েছেন? খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এখন আল্লাহ পাকের ইচ্ছা হলো যে এই বনি ইসরাইল যারা অবস্থান করতেন, তাহলে ইউসুফ আলাইহিস সালাম থাকলেন কোথায়? মিশরে। তাহলে আর পুরা বনু ইসরাইল থাকলো কোথায়? ফিলিস্তিন। এখন এই পুরা ফিলিস্তিন বনি ইসরাইল যারা, এদেরকে আল্লাহ পাক এখন মিশরে নেবেন। কিভাবে নেবেন? এজন্য ওই সময়
এই ফিলিস্তিনের মধ্যে খুবই দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের সময় তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা মিশরে চলে গেলেন খাদ্যের সন্ধানে। সেখানে গিয়ে আপনারা ঘটনা জানেন, সেখানে সাক্ষাৎ হলো কার? টের পেলেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ভাইদের মাধ্যমে বনি ইসরাইলের ওই সময়ে 70 জন একসাথেই তারা কি করলেন? ওনারা চলে গেলেন মিশরে। এখন ওনারা মিশরে তখন থাকতে থাকলেন খুব ভালোভাবে। তাহলে বনি ইসরায়েলেরা এখন ফিলিস্তিন থেকে চলে গেলেন কোথায়? পরিবারের সবাই, ওই পরিবারের ওই সময় যে কয়জন ছিলেন 70 জন, সবাই চলে গেলেন কোথায়? ফিলিস্তিন থেকে চলে গেলেন মিশরে। এবং মিশরে গিয়ে এই বনি ইসরায়েলেরা খুব ভালোভাবে থাকতে থাকলেন। কেন? যেহেতু ইউসুফ আলাইহিস সালাম ভালো একটা অবস্থানে আছে, একটা রাষ্ট্র ক্ষমতার মানে আছে, তো সেই সুবাদে তার পুরা বনি ইসরাইল তখন ফিলিস্তিনে থাকতে থাকলেন। এর এক পর্যায়ে যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্তেকাল করলেন, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্তেকাল করার পরেও 150 বছর, কতদিন? 150 বছর পর্যন্ত ওই বনি ইসরাইল মিশরে খুব আরামায়েশে থাকতে পারলেন। এর ভিতরে ইউসুফ আলাইহিস সালামের পরে সেখানকার দায়িত্ব আসছিল হাকসুস, একটা মানে বংশের হাকসুস গোত্রের কাছে এই 150 বছর ক্ষমতা ছিল। তখনও ফেরাউনের কি হয় নাই? ফেরাউনের বংশের তখনও মিশরে আবির্ভাব হয় নাই। এই হাকসুস যে সম্প্রদায়, এই সম্প্রদায় যেহেতু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এই সুবাদে ওই হাকসুস সম্প্রদায়ের সাথে ইউসুফ আলাইহিস সালামের একটা ভালো সখ্যতা ছিল। সেই সুবাদে যদিও ইউসুফ আলাইহিস সালাম বেঁচে নেই, তার পরিবার আছেন, তার ভাইয়েরা আছেন, কিন্তু ওই হাকসুস সম্প্রদায় তাদের সাথে তার একটা কি ছিল? খুব ভালো একটা সম্পর্ক থাকার কারণে এরা দীর্ঘ 150 বছর পর্যন্ত এই বনু ইসরাইলেরা মিশরের মধ্যে খুবই আরামায়েশে এরা থাকতে পারছেন। এই 150 বছর পরে হাকসুস সম্প্রদায়ের পতন হলো। তখন আসলো ফেরাউন সম্প্রদায়। ফেরাউন কিন্তু একটা ব্যক্তির নাম না, এটা হলো উপাধি, মানে রাষ্ট্র ক্ষমতায় যিনি যাবেন সেই হবেন ফেরাউন। ওটা আলাদা আলোচনা অন্যদিন করব। ফেরাউন মানে একটা হলো পদের নাম, মানে ওই বংশের থেকে যেই যা ক্ষমতা পায় তার নাম কি হয়? ফেরাউন। যেমন রাষ্ট্রপতি, এটা একটা পদের নাম, এটা ব্যক্তির নাম না। তো ওই রকম ফেরাউন এটা একটা পদের নাম। এখন এই ফেরাউনের কাছে চলে আসলো 150 বছর পরে ক্ষমতা। এখন ক্ষমতা যখন ফেরাউনের কাছে চলে আসলো, আসার পরে এই বনু ইসরাইল এরাই হয়ে গেল নির্যাতনের শিকার। এরা নির্যাতনের শিকার হলো। এদের সন্তানদেরকে কি করা হলো? হত্যা করতে শুরু করলো। মানে যারা পুরুষ সন্তান এদেরকে ফেরাউন হত্যা করলো, আবার যারা কন্যা সন্তান এদেরকে জীবিত রাখলো, তাদেরকে দাস বানিয়ে নিল, দাসী করে চরম নির্যাতন শুরু করে দিল এই বনু ইসরাইলের কাছে। এর কারণটা কি? কারণটা হলো দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় যে সরকারি দল থাকে, তাদের সহযোগী যারা পরবর্তীতে সরকারের পালাবদলে ওই সরকারি দলের সহযোগী যারা, তাদের উপর কি হয়? যারা টের পায় যে এই সরকারি মানে বিগত সরকারের সাথে তাদের কি ছিল? গুড রিলেশন ছিল, সখ্যতা ছিল, তাদের উপর পরবর্তী সরকার এসে কি করে? টর্চার শুরু করে। সেটা কি আমাদের দেশে হয় না? এই বর্তমান যেমন এই যে আওয়ামী লীগ যারা করতো বা হাসিনার যারা সহযোগী ছিল, তারা কি আরামে আছে? এখন আরামে নেই। কারণ এটাই হলো রাজনৈতিকভাবে এই সিস্টেম চলে আসতেছে। তো ওই সময়, কারণ এই 17টা বছর তারা কিন্তু খুব আরামে এসে ছিল,
বা তাদের সখ্যতায় থাকার কারণে, যেমন আমাদের জাতীয় পার্টির কথাই বলি, জাতীয় পার্টিটাও কি ছিল, খুব একটা আরামে এসেছিল না, কারণ ওদের সাথে একটা সখ্যতা থাকার কারণেই ছিল। তাই এখন যেমনিভাবে আওয়ামী লীগের লোকজন এখন আরামে নেই, পাশাপাশি জাতীয় পার্টির নেতারাও কি নেই, শান্তিতে নেই। কারণ হলো ওই যে বিগত সরকারের তাদের সখ্যতা ছিল, সেম কেসটা ওই সময় হয়েছিল। ফেরাউন আসার পরে যখন হাকসুস দেখছে যে ক্ষমতায় এসে দেখছে যে এই যে বনি ইসরাইল একটা গোষ্ঠী, এই গোষ্ঠীটার সখ্যতা ছিল ওই হাকসুস সম্প্রদায়ের সাথে, ওদের যেহেতু পতন হয়েছে আর এদের উপর নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের এক পর্যায়ে, চরম পর্যায়ে যখন শুরু হয়ে গেল, তখন জন্ম নিল একজন, তার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা ইসলাম যখন জন্ম হয়েছেন তখন কিন্তু ইসলামের অর্থাৎ বনি ইসরাইলদের সুদিন ছিল না, বনি ইসরাইলদের সুদিন ছিল না। চরম দুর্দিনে জন্ম হয়েছে কার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা ইসলামের জন্ম থেকে নিয়ে আমি একদিন আলোচনা করব ইনশাল্লাহ। আজকে শুধু মানে মূল জিনিসটা বোঝানোর জন্য, এই অবাধ্য জাতিটা কীরকম এটা বোঝানোর জন্য আমি এই আলোচনাটা করতেছি আজকে। তো মুসা ইসলামের জন্ম হলো কিভাবে হলো আপনারা জানেন। তো এই জন্ম হওয়ার পরে মুসা ইসলাম যখন একটু প্রাপ্তবয়স্ক হলেন, হঠাৎ তিনি একদিন কি করলেন, ওই বের হয়েছেন, দেখে যে ফেরাউনের একটা লোক, মানে দুইজনের সঙ্গে কি বাচ্ছে, ঝগড়া বাচ্ছে। তো দোষী হলো ফেরাউনের দলের লোক। সে মুসা ইসলাম কিন্তু একটা থাপ্পড় মারছেন, মানে রাগ তো খুব বেশি মুসা ইসলামের, রাগী। এক থাপ্পড়ে সে কি হয়েছে, মারা গেছে। মুসা ইসলাম তো ভয় পেয়ে গেছে, হায় এটা কি করলো। উনি কি মারতে চাইছিলেন? মারতে চান নাই, উনি চাইছিলেন শিক্ষা দেওয়ার জন্য। তুমি তো অন্যায় করছো, এ তো ঠিক বলতেছে, তুমি তো অন্যায় করছো, মারছে একটা থাপ্পড়, এক থাপ্পড়ে শেষ। এখন মুসা ইসলাম ভয় পেয়ে গেলেন, যে ফেরাউন তো এখন আমার কি করবে, মেরে ফেলবে। ভয় পেয়ে তিনি এই মিশর ছেড়ে চলে গেলেন একটা শহরে। সেই শহরটার নাম হলো মাদিয়ান বা মাদায়েন। তিনি সেখানে গেলেন, খুব মজার ঘটনা আছে ওনার যাওয়ার ক্ষেত্রে। ওখানে যে একটা মজার ঘটনাগুলো, ওই বিষয়টা আমি আরেকদিন আলোচনা করব। তো সেখানে গিয়ে আরেকজন নবীর সঙ্গে তার সাক্ষাৎ হলো, মানে ওনার মেয়ের মাধ্যমে, দুই মেয়ের মাধ্যমে। যাই হোক, একটা সিস্টেমে তিনি ওখানে, ওই আলোচনাটা আমি অন্যদিন করব, খুব মজা পাবেন ইনশাল্লাহ। তো ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে তিনি গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি 8 থেকে 10 বছর, শর্ত ছিল 8 বছর, মানে শুআয়ব আলাইহিস সালাম শর্ত দিয়েছিলেন এবং ওই শর্তে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, তার 2 মেয়ের 1 মেয়েকে। এবং বিয়ের শর্তই ছিল 8 বছর তার বাড়িতে কাজ করতে হবে। আর 8 বছর পুরা করে যদি 10 বছর করে তাহলে তারতে কোনো আপত্তি নাই, অর্থাৎ যেটাকে আমরা বলি ঘর জামাই। তিনি সেখানে 8-10 বছর ওখানে আল্লাহ পাক তাকে রাখলেন। কারণটা হলো মূলত তিনি যেহেতু নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো এই নবীর কাছে তিনি নবুয়তি প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহ সিস্টেমে তাকে সেখানে পাঠাইছেন, তাকে দক্ষ একজন। কারণ ফেরাউন হলেন একজন কুখ্যাত শাসক, তার বিরুদ্ধে লড়তে গেলে একজন দক্ষ নবী লাগবে। মূলত এই নবুয়তি প্রশিক্ষণ দেওয়ার জন্য তাকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে নিয়ে 8 থেকে 10 বছর তাকে প্রশিক্ষণ দেওয়ালেন। দেওয়ার পরে এবার তিনি, তাহলে ওই সময় বনি ইসরায়েলরা কোথায়? আলোচনা বুঝে থাকলে বলেন তো, পুরা বনি ইসরায়েল এরা কোথায়? সবাই মিশরে। আর মুসা ইসলাম কোথায়? মাদিয়ানে, মিশর থেকে পাশের মানে দেশ মাদিয়ানে। এখন তাহলে আগামীতে বনি ইসরায়েলদের, অর্থাৎ বনি ইসরায়েলদের নবী হচ্ছেন মুসা ইসলাম। তো জাতি থাকবে একখানে আর নবী থাকবে আর একখানে, এটা কি হয়? এজন্য তিনি কি করলেন, যখন তার মেয়াদ পূর্ণ হয়ে গেল তখন তিনি সেখান থেকে শ্বশুরের অনুমতি নিয়ে তার স্ত্রীকে সাথে নিয়ে, তার স্ত্রী তখন গর্ভবতী অন্তঃসত্ত্বা, স্ত্রীকে নিয়ে ফেরার পথে ওই যে সেখানে তিনি ওই মাঝ পথে গিয়েই সেখানে নবুয়ত পেলেন। ওই ঘটনাটা বলবো যখন, তখন বুঝবেন। ওখানে তিনি নবুয়ত পান। নবুয়ত পাওয়ার পরে আল্লাহ পাক তাকে বলে দিলেন, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যে মুসা ইজহাব, যাও ইলা ফিরাউন,
ফেরাউনের কাছে। এখানে একটা কিন্তু সূক্ষ্ম মানে জিনিস আছে। দেখেন, আমরা যে দাওয়াতি কাজ করি, অনেকে কিন্তু আমাদের বিভিন্ন প্রক্রিয়া আমাদের দেশে দাওয়াতি কাজ হয়, কিন্তু অনেকে আবার দেখা যাচ্ছে যে মানে আমরা শুধু সাধারণ জনগণের মধ্যে দাওয়াতি কাজ করি, কিন্তু যারা ক্ষমতায় থাকে বা যাদের হাতে ক্ষমতা, এদের কাছে আমরা দাওয়াত পৌঁছাই না। তাহলে এভাবে দাওয়াতি কাজ করলে কিয়ামত পর্যন্ত যদি দাওয়াতি কাজ করি, কিন্তু কি হবে না, ইসলাম কায়েম হবে না। কারণ মুসা ইসলাম সদ্য নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তার প্রথম মেসেজটাই আল্লাহ দিলেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যে মুসা তোমাকে নবুয়ত দিলাম, তুমি এখন যাও কার কাছে? ফিরাউনের কাছে। সে সীমা লঙ্ঘন করছে সরাসরি। ফিরাউন তখন কি সাধারণ পাবলিক না রাষ্ট্রপ্রধান? তাহলে আপনাকে মানে পরিবর্তন করতে গেলে আসল জায়গাতে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তা যাই হোক, এরপরে তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি নবুয়ত পেয়ে সেখানে গেলেন। এই যে শুরু হয়ে গেল ফিরাউনের সাথে মুসা আলাইহিস সালামের সংঘর্ষ। এই ঘটনা তো আমরা জানি। সংঘর্ষের এক পর্যায়ে গিয়ে আল্লাহ কি করলেন? মুসা আলাইহিস সালামকে, ওই যে বনি ইসরাইল, এরা ছিল কোথায়? ছিল কোথায়? তার আগে ছিল কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে আবার চলে আসলো সবাই মিশরে। এখন আল্লাহ পাক তাদেরকে নির্দেশ দিলেন যে যখন ফিরাউনের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে গেল, ফিরাউন যখন তার পাপের সীমাটা অতিক্রম করে ফেলল, তখন আল্লাহ পাক ফিরাউনকে ধ্বংসের কৌশল হিসাবে মুসা ইসলামকে, ফিরাউনকে ধ্বংস করবেন। ফিরাউনকে কি করবেন? ধ্বংস করবেন। সেই ধ্বংস করার জন্য তাকে কি বললেন? যে তুমি কি করো, তোমার পুরা বনি ইসরায়েলের বাহিনী নিয়ে তুমি কি করো? রওনা করো। কোন দিকে? সেই সমুদ্রের দিকে। এই রওনা করার পরেই যখন তিনি রওনা করলেন, সেই সমুদ্রের মধ্যে কি তৈরি হয়ে গেল? রাস্তা। মুসা ইসলাম তার পুরা বনি ইসরায়েলকে নিয়ে পার হয়ে গেলেন। পার হওয়ার পরে আর ফিরাউন কি হলো? ওই সাগরে ডুবে মরল না? মরার পরে খুব ভালো করে খেয়াল করবেন, এখানে একটা সূক্ষ্ম জিনিস চিন্তা করবেন। মুসা ইসলামের সারাটা জীবন সংগ্রাম কার সাথে করলো? ফিরাউনের সাথে। আচ্ছা, ফিরাউনের পতন হলো, আর পুরা বনি ইসরাইল নির্যাতিত হলো মিশরে ফিরাউন আসার পর থেকে। আর সেই ফিরাউনের পতন হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তো আর আগানোর কথা ছিল না। মুসা আলাইহিস সালামকে তো আবার ব্যাক করে সেই মিশরে থাকার কথা, কারণ এখন মিশরের রাজা কে হবে? মুসা আলাইহিস সালাম। তাহলে মিশরের ক্ষমতার মসনদে এখন মুসা ইসলাম বসবেন। কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা। কি তাই হয়েছে? ফিরাউনের পতনের পর মুসা ইসলাম যে তার বনি ইসরাইলকে নিয়ে যে রওনা করছেন, এটা কি আমরা কখনো ভাবছি যে তিনি কোথায় গেলেন? কারণ এখন তো ফিরাউনের পতন হয়েছে, সমূলে পতন হয়েছে। আচ্ছা, আমাদের মনে করেন হাসিনা পালিয়ে গেছে, তাহলে আওয়ামী লীগের পতন হওয়ার পরে কি মাঠ, মানে যারা পতন করছে তারা কি মাঠ ছাড়িয়ে দিছে? তারা কি বাংলাদেশটা ছাড়ছে? তাহলে কি মানে হাসিনার পতন হওয়ার পরে এরা কিন্তু সেটা কি করেছে? দখলে। এটা তো স্বাভাবিক। যাদের সাথে লড়াই, একটা দল যখন পতন হয়ে যায়, তার যে দলটা মানে যাদের সাথে লড়াই করে সেই জায়গাটা তো তারাই দখলে নেয়, তাদের কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠা করে। কিন্তু মুসা ইসলাম কি করলেন? ফিরাউনের পতন হয়ে গেল। ফিরাউনের পতনের পরে কি আপনারা শুনছেন যে ওই মিশরের প্রেসিডেন্ট হয়েছেন মুসা আলাইহিস সালাম? না, তিনি মিশরে জানে নাই। পতন হয়েছে ফিরাউনের ঠিকই, কারণ তার ওই রাজত্বর লোভ ছিল। রাজত্বের কোনো লোভ ছিল না, মিশর দখলের কোনো মানে লোভ তার ছিল না। তার মনের কামনা ছিল, মুসা আলাইহিস সালামের কামনা ছিল, বাসনা ছিল যে 450 বছর আগে, সেই সময়টা হয়েছিল তখন 450 বছর, যে 450 বছর আগে যেই ফিলিস্তিন থেকে আমার পূর্বপুরুষ গিয়েছে, আমার পূর্বপুরুষেরা ফিলিস্তিন থেকে মানে চলে আসছে, সেই ফিলিস্তিনটাকে পুনরুদ্ধার করতে হবে। এটাই ছিল মুসা আলাইহিস সালামের কি স্বপ্ন। ওই মিশরের এজন্য তিনি আর প্রেসিডেন্ট হননি। ফিরাউনের পতনের পরে তিনি মিশরে ফিরে যান, চলে গেলেন ফিলিস্তিনে। এখন ফিলিস্তিনি তো চলে আসছেন,
আসার পরে তিনি ফিলিস্তিনে ঢুকতে পারেন নাই। কেন? আসন কি কোনো কারোর জন্য খালি থাকে? আপনি না থাকলে আপনার চেয়ারে আরেকজন বসবেন। 450 বছর বনু ইসরাইল শূন্য ফিলিস্তিন, ওটা কি এখন আরো বনু ইসরায়েলের দখলে আছে? ওটা আর তাদের দখলে নাই। এরপরে এখন কোথায় থাকে? ঢুকতেই পারে না। এরপরে তুর পর্বতের পাশেই সিনাই উপত্যকা, তখন এই বনি ইসরাইলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিনাই উপত্যকার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার অবস্থায় এখন ওই সময় যারা দায়িত্বে ছিল, ফিলিস্তিন যাদের দখলে ছিল, একটা সম্প্রদায়, সেটা হলো আমালিকা সম্প্রদায়। সেই আমালিকা সম্প্রদায়ের লোকজন ওরা দেখে যে ওরা মূর্তি পূজা করে। কি করে? মূর্তির পূজা করে। তখন এই বনি ইসরায়েলেরা দেখেন এরা কিরকম একটা জাতি। তাদের নবী মুসা সালামকে বলতেছে, আপনি আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দেন। ওই যে ওরা দেখি মূর্তি পূজা করে, নবীকে বলতেছে আপনি কি বানিয়ে দেন? মূর্তি বানিয়ে দেন, আমরা পূজা করি। মুসা সালাম তো ধমক দিলেন যে তোমাদেরকে আল্লাহ ফেরাউনের কবল থেকে, সেই নির্যাতনের হাত থেকে কি করলেন? মুক্ত করলেন। তাহলে নিয়ম হলো আল্লাহ যদি বিপদ থেকে উদ্ধার করে শুকরিয়া আদায় করা দরকার। তা মুসা সালাম বললেন যে তোমরা সেই আল্লাহর কৃতজ্ঞতা বাদ দিয়ে, সেই আল্লাহর গোলামি বাদ দিয়ে তোমরা আমাকেই বলতেছো কি করার? যে মূর্তি বানিয়ে দাও, আমরা পূজা করি। এটা কোনো সম্ভব? এরপরে মুসা সালাম যখন তাদেরকে ধমক দিলেন, এরপরে মুসা আলাইহিস সালাম এখন 40 দিনের জন্য তিনি তুর পাহাড়ে চলে গেলেন তাওরাত কেতাবের জন্য, তাওরাতের বিধান আনার জন্য। এই 40 দিনের ভিতরে এই বনি ইসরায়েলের লোকেরা এরা কি করলো? তখন ওরা নিজেরাই একটা ওই যে গাভী তৈরি করলো, একটা গরু তৈরি করে সেটারে তারা পূজা করা শুরু করলো। এখন একটা অপরাধ করলো, ওরা মূর্তি বানাতে চাইলো নবীর কাছে। দ্বিতীয়ত নবীরা যখন অনুপস্থিত 40 দিন, এই ফাঁকে তারা কি করলো? তারা এই যে গরুর পূজা করা শুরু করলো বনি ইসরাইল। মুসা সালাম যখন তাওরাত নিয়ে আসলেন, তাওরাতের বিধান নিয়ে আসলেন, নিয়ে আসলে বললেন যে তোমরা এগুলো ছেড়ে দাও, দিয়ে তোমরা এই যে আল্লাহর বিধান, এই যে তাওরাত, এই তাওরাত তোমরা অনুসরণ করো। তখন এরা বলল যে মুসা সালামকে বলতেছে যে আপনি বললেই আমরা বিশ্বাস করব, এটা যে আল্লাহর কিতাব তার প্রমাণ কি? এটা যে আল্লাহ দিছে তাওরাত তার প্রমাণ কি? যতক্ষণ না আমরা নিজেই প্রমাণ পাব, আমরা দেখব যে আল্লাহ আপনাকে দিলেন, তাহলে আমরা বিশ্বাস করব। এজন্য এরা শর্ত দিল যে আমরা তাওরাতকে বিশ্বাস করব, এজন্য শর্ত হলো আমরা আল্লাহকে দেখব। আমরা কি করব? আল্লাহকে দেখব। তখন মুসা সালাম বাধ্য হয়ে তখন বলল যে তোমরা তো এতগুলো মানুষ, এতগুলো তোমাদের দল, এত গোত্র, এতগুলো তো যাওয়া যাবে না। মানে প্রত্যেক দলের থেকে একজন করে এরকম বেশি 70 জন, তোমরা আমার সাথে চলো। এদেরকে নিয়ে গেল তো এই তুর পাহাড়ে। এখন যাওয়ার পরে আচ্ছা বলেন তো, এরা কি আল্লাহ দেখতে পারবে? কারণ আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইয়াদরিকুল আবসার ওয়া হুয়াল লাতিফুল খাবীর, যে কোন দৃষ্টি আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান। কিন্তু কেউ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহ সবাইকে দেখবেন। এখন ওরা যখন ওখানে গেছে 70 জন, তখন আল্লাহ তো দেখা তো দূরের কথা, আল্লাহর যে তাজাল্লি, এই তাজাল্লিতে তারা ওই যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যেমন মানুষ মারা যায়, সঙ্গে সঙ্গে এরকম এক ঝলকতে তারা 70 জনে ওখানে কি হয়েছে? মারা গেছে। 70 জনে মারা গেছে। আর 70 জন যখন মারা গেল, তখন তো মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল যে কি, যে এখন যদি আমি আমার গোত্রের কাছে যাই, যাওয়ার সাথে সাথে তো সবাই আসি বলবে যে 70 জনকে নিয়ে গেলা, তাদেরকে তুমি কোথায় মারলা, ওইটা তো আগে জানতে চাবে। এখন মুসা সালামকে আল্লাহ এটা কি হয়ে গেল?
বলতেছে তাহলে আর কি করা যায়? কয় আল্লাহ এই অবস্থায় যদি আমি আমার গোত্রের কাছে যাই তাহলে তো ওরা আমাকে ছাড়বে না, বলবে এই 70 জনকে কোথায় মারলা? তো আল্লাহ বলতেছেন মুসা আর কি করবো, যে আল্লাহ তুমি তাদেরকে জীবিত করে দাও। তখন আল্লাহ তাদেরকে আবার কি করেন, জীবিত করে দেন 70 জনকে দিয়ে। আল্লাহ বলেন লাআল্লাকুম তাশকুরুন, এরা যেন কি করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, এরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। এদেরকে জীবিত করে দিলেন। জীবিত হয়ে ওরা কিসের কৃতজ্ঞতা প্রকাশ করবে? এখন ওরা বলতেছে, একজন আরেকজনকে বলতেছে, মানে বলতেছে কিরে আল্লাহকে দেখছো? কই আল্লাহ, কই আল্লাহকে দেখলা, মানে এরকম মানে উপহাস। আবার মুসা ইসলাম তাদেরকে নিয়ে ফিরে আসলেন, কিন্তু ওরা কোনোভাবেই এই তাওরাতের বিধান মেনে নিচ্ছে না। এক পর্যায়ে আল্লাহ পাক আদেশ করলেন যে উদখুলু, তোমরা প্রবেশ করো। এবার বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক মানে তাদেরকে প্রবেশ করতে বললেন, যে এখন বাইতুল মুকাদ্দাসে কি করো, তোমরা ঢুকে যাও বাইতুল মুকাদ্দাসে। যে উদখুলুল আরদাল মুকাদ্দাসা, যে তোমরা এই যে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো। এই বিধান যখন আল্লাহ দিলেন, মুসা ইসলাম বললেন যে আসো, আল্লাহ এখন ঘোষণা করছেন আমাদেরকে এখন ওদের সাথে যুদ্ধ করতে হবে, করে ফিলিস্তিনটাকে আমাদের কি করতে হবে, দখলে নিতে হবে। এই কথা যখন বলছেন মুসা আলাইহিস সালামকে, মুসা ইসলাম ওদেরকে, তখন ওরা বলল, ওই সময় যে আমালিকা, ওরা বলল যে সেখানে তো একটা সম্প্রদায় থাকে, সেখানে জাব্বারিন আমালিকা সম্প্রদায়, ওরা খুবই যোদ্ধা, ওদের সঙ্গে আমরা কি করতে পারবো না, আমরা লড়াই করতে পারবো না। তারা শুধু এতটুকু বলে নাই, আরও তারা কীরকম বলছেন যে ফাজহাব আংতা ওয়া রাব্বুকা ফাকাতিলু, যে বলতেছে মুসা অত যদি যুদ্ধ করার শখ হয় তুমি যাও আর তোমার রবকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলে, তুমি আর তোমার রব যায় কি করো, যুদ্ধ করো। ফাকাতিলা, যে তুমি আর তোমার রবে যুদ্ধ করো। তখন মুসা ইসলাম বললেন যে আমরা এখানেই বসে থাকবো। এরকম একটা অবস্থার পরে আল্লাহ পাক এটা সহ্য করলেন না। তখন আল্লাহ পাক তাদের জন্য 40 বছরের জন্য বাইতুল মুকাদ্দাস তাদের জন্য হারাম করে দিলেন, যে 40 বছরে তোমরা আর বাইতুল মুকাদ্দাসের দিকে তোমরা তাকাবা না, তোমাদের জন্য হারাম করে দিলাম বাইতুল মুকাদ্দাসে, 40 বছরের মধ্যে তোমরা ঢুকতে পারবা না। এদের এই অবাধ্যতা, নবীর সাথে তাদের যে এই যে ব্যবহার, এগুলো আল্লাহ সহ্য করেন নাই। এখন তারা অবাধ্য হয়ে গেল, এখন তারা কোথায় থাকবে? এখন এরপরে তারা ওখানে কি খাবে? মানে অবাধ্য হয়ে গেল। এরপরেও দেখেন তারা এখন ওখানে সিনাই উপত্যকার মধ্যে কি খাবে, খাবার পায় না। তখন আবার মানে নবীকে বললেন, ওদের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক দেখেন এত অবাধ্য হওয়ার পরেও আল্লাহ কতটা দয়া করেছে এই বনি ইসরাইলের উপরে। এতটা অবাধ্য হওয়ার পরেও আল্লাহ তাদেরকে মানে জান্নাতি খাবার মান্না এবং সালোয়া আল্লাহ তাদের জন্য নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, কত দয়া হলে পরে এত অবাধ্য একটা জাতিকে আল্লাহ পাক কি করতেছেন, মান্না সালোয়া তাদের খাবার, জান্নাতি খাবার দিচ্ছেন। এই জন্য অনেকে বলেন যে আজকে এই যে মাত্র এই যে 55 লাখ বা 54 লাখ এরকম একটা ইহুদি আজকে ওখানে, অথচ গোটা পৃথিবীতে আজকে তারা এরকমভাবে এদের এতটা বুদ্ধিমত্তা, এতটা, এর কারণটা কি? মানে কেউ বলছেন এরা যে জান্নাতি খাবার খাইছিল, কি খাইছিল? আল্লাহ এদেরকে যে জান্নাতি খাবার খাওয়াইছিল মান্না সালোয়া, এই জন্য এদের মেধাটা এত বেশি, যার ফলে এরা সংখ্যায় কম হলেও এটা বিশ্বকে আজকে নিয়ন্ত্রণ করতেছে। এখন এরপরে কিছুদিন যাওয়ার পরে এরা নবী মুসাকে বলতেছে যে আমরা এগুলো মান্না সালোয়া খাবো না, এগুলো খাবার আমাদের ভালো লাগে না। তখন তারা কি বললো, কি খাবো? আমরা জমি চাষ করে এই যে আলু, পটল, পেঁয়াজ, রসুন এগুলো খাবো। তাহলে দেখেন কত জান্নাতি খাবার, সেটা রেডিমেড পাইতো, ওটা ওদের পছন্দ হলো না। যে এরকম করে তারা সেখানে থাকলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শত চেষ্টা করেও বাইতুল মুকাদ্দাস তিনি কি করতে পারেন নাই, উদ্ধার করতে পারেন নাই। তার জাতির লোকদের কোনো সহযোগিতা তিনি পান নাই। শেষ পর্যন্ত মৃত্যু শয্যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কষ্টের কথাটা বলেছেন, আল্লাহ
যেহেতু আমি আমার কওমের লোকদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস আমি কি করতে পারলাম না, ফিলিস্তিন উদ্ধার করতে পারলাম না, তখন তিনি একটা পাথর এভাবে নিক্ষেপ করে, একটা পাথর নিক্ষেপ করে তিনি বলেন, আল্লাহ এই পাথরটা যতদূর পর্যন্ত গেল, আমার এবং পাথরের দূরত্ব যতটুকু, আমার ইন্তেকালের পরে এই ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস এবং আমার যে কবর, এর দূরত্বটা যেন এর বাইরে, এর বেশি না হয়। তাহলে কতটা তিনি এই বাইতুল মুকাদ্দাসের জন্য তার কতটা তার আবেগ ছিল, কিন্তু জাতির লোকের কারণে তিনি সেটা পারেন নাই। এরপরে এরকম করতে করতে এক পর্যায়ে তারপরে ইউশা ইবনে নুন, তার মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাস আবার পুনরুদ্ধার হয়। হওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা আবারও কি করে, আবারও তারা কি করেন, সীমালঙ্ঘন, আবারও সীমালঙ্ঘন করেন। সীমালঙ্ঘন করার এক পর্যায়ে তারা ওই যে আবার আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে একদম জালিম শাসক, ওই যে এর আগে যে বলছিলাম শামউল, একটা বলছিলাম না তালুত, শামুল, ওদের যখন নবী আছে শামউল, এই শামউলের মাধ্যমে এই শামুলকে নবীকে বলল যে শামুলকে, তখন ওই যে দোয়া করলো যে গত জুমাতে আলোচনা করলাম, তখন এই যে তালুতের মাধ্যমে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন, দাউদ আলাইহিস সালাম যখন ওই জালুতকে হত্যা করেন, গত জুমার আলোচনা, হত্যা করার পরে এই বাইতুল মুকাদ্দাস আবার কি করেন, পুনরুদ্ধার করেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে তিনি গোটা ফিলিস্তিনকে নিয়ন্ত্রণে নেন। শেষ পর্যন্ত এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এরা আবারও সেই আগের অবস্থায় এরা ফিরে যায়, আবার আল্লাহকে ভুলে যায়, আবার সীমালঙ্ঘন করে। এরপর শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদের উপরে একজন বাদশা পাঠিয়ে দেন ইরাকের, সেই বাদশার নাম হলো বখতে নসর। এই বখতে নসর তিনি গোটা ফিলিস্তিনকে মেসাকার করে দিয়েছিল, বাইতুল মুকাদ্দাস সহ গোটা ফিলিস্তিনকে মেসাকার করে দিয়েছে। এত বড় ক্ষতি কোনো শাসক করে নাই এই বখতে নসর যেটা করেছে। তারপরে তাদেরকে নিয়ে যা আবার বন্দি করে দিয়েছে। বন্দি করার পরে সেখানে 2000 বছর তারা আবার সেই ওই জালিমের বখতে নসরের অনুসারীর মাধ্যমে তারা আবার 2000 বছর সেখানে তারা দাসত্বের জীবনযাপন করে। এই রকম করে করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যারা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ পাক বলছেন, এটা বলেই শেষ করছি, যে তাদের এই রকম পরিণতি শেষটা কি হবে। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 112 নম্বর আয়াতে, যে আল্লাহ বলছেন দুরিবাত আলাইহিমুল জিল্লা আইনা মা সুকিফু, যে তারা এই ইহুদিরা এরা যেখানেই থাক এদের উপর লাঞ্ছনা গঞ্জনা এটা চাপিয়ে দেওয়া হবে। আল্লাযী আইনামা সুকিফু, তারা যেখানেই থাক, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, এদের মানে একটাই বাঁচার পথ, সেটা হলো আল্লাহর রশি, অর্থাৎ যেটাকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু বলা হয়েছে। এরা যদি আল্লাহর রজ্জু তথা কোরআনকে ধারণ করে, এই ইহুদিদের বাঁচার এটা একটা পথ। আর একটা হলো ওয়া হাবলিম মিনান নাস, আরেকটা পথ হলো তারা অন্য কোনো মানুষের মাধ্যমে কারো লেজ ধরে এরা টিকে থাকবে। বর্তমান ইহুদিরা যেটা আমেরিকার লেজ ধরে ওরা কি আছে, টিকে আছে। কারণ ওরা ইহুদিরা বাঁচতে মানে ওরা যেখানেই থাক ওদের উপর লাঞ্ছনা থাকবে। বাঁচার পথ হলো দুইটা, একটা হলো আল্লাহর রজ্জু তথা কোরআনকে ধারণ করা, আর একটা হলো হাবলিম মিনান নাস, মানে অন্য কোনো মানুষের মাধ্যমে তারা আজকে টিকে থাকবে, যেটা আজকে তারা আমেরিকার লেজ ধরে মানে তারা টিকে আছে। এই হলো আজকে ওদের মানে পরিণতি। ওদের কিন্তু কোনোদিনও কিয়ামত পর্যন্ত ওদের কোনো ঠিকানা ওইভাবে থাকবে না, ওদের ঠিকানা থাকবে না। কারণ আপনারা জানেন যখন ওই যে কি হিটলার না কে মারছিল ইহুদি, হিটলার না, 60,000 ইহুদি মারার পরে বলছে যে আমি পারলে বাকি সবগুলো মারতে পারতাম, কিন্তু কিছু ইহুদি আমি রেখে দিলাম যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে আমি কেন ইহুদি মারছিলাম। কথাটা কিন্তু খারাপ কয় নাই। তাহলে এই সেই ইহুদিরা তখন তারা কি করলো, হিটলার যখন ওদেরকে মারলো তখন যে কয়জন বেঁচে ছিল ওই কয়জন তখন তারা ফিলিস্তিনে এসেছিল। আসার পরে এখানে প্রথমে বিভিন্ন কাজ করার সুবাদে, কাজের সুবাদে এদের আশ্রয়ে প্রশ্রয়ে তখন তারা ফিলিস্তিনে লোকজন, এরা মানে শান্ত মানুষ, ভালো মানুষ, এরা ভাবলো যে আসতে যখন আমাদের এখানে থাক, কাজ করে খাবে খাক। এরকম করে থাকতে থাকতে 1930 সালে যখন তারা এভাবে এখানে আসলো, আসার পরে 1939 সালে তারা এরকম সেখানে শুরু করলো। 1939 সালে, 1939 থেকে 1948 সালে হঠাৎ করে তারা ফিলিস্তিনের একটা অঞ্চল দখল করে তারা এর একটা রাষ্ট্র কি আলাদা একটা ইসরায়েলের রাষ্ট্র ঘোষণা
করলো, আর সঙ্গে সঙ্গে আমেরিকা এটাকে কি করলো, সমর্থন করলো। তার মানে কি, এরা আসলে উড়ে এসে জুড়ে বসা, এরা হলো সেই অবাধ্য জাতি। মানে এরা যুগের পর যুগ এরা এরকম করে আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা করে আসছে, এবং কিয়ামত পর্যন্ত এরা এটাই করবে। আর তাদের পরিণতির ব্যাপারে আল্লাহ বলছেন, তো ওরা যেখানেই থাক ওদের উপরে আল্লাহ লাঞ্ছনা চাপিয়ে দিবে, এবং ওরা অন্যের সহযোগিতা ছাড়া ওরা টিকে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের এই যে চিরশত্রু, তার এই যে অবাধ্য নিমক হারাম জাতি ইহুদির হাত থেকে আল্লাহ যেন মুসলমানদেরকে হেফাজত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।